টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড। জিরো এক্সপেকটেশন নিয়েই সিনেমাটা দেখতে গেছিলাম, কিন্তু একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে। ইমরান হাশমি ছাড়া এই সিনেমায় আর কিচ্ছু নেই। ইমরান হাশমিকে ঠিকমতো ইউজই করতে পারল না মেকার্সরা। মিউজিক্যালি অত্যন্ত ভালো একটা সিনেমা। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, জুবিন নটিয়াল সমৃদ্ধ মিউজিক ডিপার্টমেন্ট একদম টপ নচ লেভেলের। চিত্রনাট্য অত্যন্ত দুর্বল এবং স্ক্রিন প্লে, ডিরেকশন সব ডিপার্টমেন্টই সুপার ফ্লপ। শুধু তাই নয়, স্টোরি লাইনও অত্যন্ত ফ্ল্যাট। আওয়ার আপান একটা আউট অ্যান্ড আউট ডার্ক থ্রিলারের পাশাপাশি একটা রোম্যান্টিসিজমকে নিয়েই এগিয়েছিল সিনেমাটা। কার্যত আওয়ার আপানের রোম্যান্টিসিজমকে এখানে নষ্ট করা হয়েছে, এবং আওয়ার আপান 2 এ যেভাবে অযথা অ্যাকশন দৃশ্যগুলো এসছে, আওয়ার আপানের ফ্র্যাঞ্চাইজি ভ্যালুকেই নষ্ট করেছে। এর শুরুতেই দেখা যায় ইমরান হাশমি একটা ছোট্ট মেয়েকে বাড়ি নিয়ে আসে এবং পরবর্তীতে তাকে কেউ বা কারা অ্যাডপ্ট করতে চায়। অ্যাডপ্ট করার পর সেই ফ্যামিলি বাচ্চা মেয়েটিকে বিদেশে পাচার করে দেয়। এখান থেকেই গল্পের মোড় শুরু হয়। বিভিন্ন ছোট ছোট প্লট টুইস্ট রয়েছে, সেটা কখনোই জ ড্রপিং নয়। কাজেই ওভারঅল এই সিনেমাকে আমি 2 আউট অফ 5 দিলাম, তাও শুধুমাত্র ইমরান হাশমির জন্য। তার স্ক্রিন প্রেজেন্স, তার অ্যাপিয়ারেন্স, তার অ্যাকশন দৃশ্যের সাবলীলতা, সমস্ত ডিপার্টমেন্টে তিনি সেরা।